2024 সালে রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল সমুদ্র সাথী প্রকল্প, কিন্তু 2 বছর পার হতে চললেও কোনো মৎস্যজীবী এই প্রকল্পের সুবিধে পাননি বলে অভিযোগ। এখানেও সেই দুর্নীতির অভিযোগ উঠছে। সমুদ্র সাথী প্রকল্প রূপায়ণের দাবিতে পথে নেমেছেন পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা। 80 কিলোমিটার পদযাত্রা শেষে কাঁথিতে আজ ডেপুটেশন জমা দিলেন তারা। মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, আমাদের এরকম 3 লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন। প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5,000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট। 2024 সালে রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল রাজ্য সমুদ্র সাথী প্রকল্প। রাজ্যের ছোট মৎস্যজীবীদের জন্য বাজেটে বরাদ্দ হয়েছিল 200 কোটি টাকা। রাজ্যের প্রায় 3 লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা, কিন্তু সমুদ্র সাথী প্রকল্প কি আদৌ দিনের আলো দেখতে পেয়েছে? বছরখানেক আগে ডায়মন্ড হারবারে মৎস্যজীবীরা অভিযোগ করেছিলেন প্রকল্পের কথা ঘোষণা হলেও কোনো টাকা তারা পাননি। উল্টে মৎস্যজীবী নন এমন মানুষ প্রকল্পের তালিকায় নাম লিখিয়েছেন। কিছু এমন কিছু লোক আসছে যারা মৎস্যজীবী নয়, যারা কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দোকানদার আছে, বাড়িতে চাষাবাদ করছে, তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে। বছরখানেক বাদেও ছবিটা বদলায়নি। এবার প্রতিবাদের ছবি বিরোধী দলনেতার গড় পূর্ব মেদিনীপুরে। নন্দীগ্রাম থেকে 80 কিলোমিটার পদযাত্রা করে কাঁথিতে ডেপুটেশন জমা দিলেন মৎস্যজীবীরা। সমুদ্র সাথী প্রকল্পে বলা হয়েছিল 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন মৎস্যজীবীদের জন্য সমুদ্র বন্ধ। 2 মাসের জন্য মৎস্যজীবীদের ভাতা দেবে রাজ্য সরকার। প্রতি মাসে 5,000 টাকা করে, 2 মাসে 10,000 টাকা ভাতা দেওয়া হবে। প্রতি পরিবারের থেকে একজনকে প্রকল্পের টাকা দেওয়া হবে। কিন্তু সমুদ্র বন্ধে 2টো পর্ব পার করলেও কারো অ্যাকাউন্টে টাকা আসেনি। পূর্ব মেদিনীপুর থেকেও একই অভিযোগ। অন্য পেশার অনেকেই নাম তুলেছেন এই প্রকল্পে। মৎস্যজীবী সংগঠনের নেতা তমাল তরু দাস মহাপাত্র অভিযোগ করছেন। তিনি আবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কিছু বিলম্ব হচ্ছে। মূল কারণ হচ্ছে বহু অমৎস্যজীবী এই প্রকল্পের কার্ড বানিয়ে ফেলেছেন। দুর্নীতি ঠেলায় কি প্রকল্প লাগুই হলো না? জেলার বিজেপি নেতৃত্ব কি বলছেন? মৎস্যজীবীদের মুখ্যমন্ত্রী পুরো ধোঁকা দিয়েছেন, আর আজকে তৃণমূলের নেতারাই তাদের সরকারের বিরুদ্ধে, তৃণমূলের সমর্থকরাই তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। সমুদ্র আপাতত সাথী হারা। দুর্নীতির ঢেউ কাটিয়ে প্রকল্প কি আদৌ দিনের আলো দেখবে? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।